যদি কোনো ব্যক্তি দান করে তে মনটা বড়। এক হাত দান করলে যে দেয় আর যে নেয়, যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। এই নেমেওয়ালা যে দেনেওয়ালা বেহতের হয়, যে যে দিচ্ছে সে খুব বেহতের ভালো। এই দেনেওয়ালা ব্যক্তি তার দেওয়াটা যদি গ্রহণীয় হয়, গ্রহণযোগ্য হয়, তাহলেই আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলছে তুমি যা কামাই করেছো আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া মাল থেকে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তার থেকে যা রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। এই খরচ করে যেমন জাকাতের কথা বলা হয়, দান করার কথা বলা হয়, সদকার কথা বলা হয়, আল্লাহ আয়াতের মধ্যে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন ওরাই হলো প্রকৃত মুমিন, ওরাই হলো মুমিন, প্রকৃত মুমিন। এই মুমিনদের গুণাবলী পাঁচটা তো হলো, আল্লাহ আবার বলে দিচ্ছেন এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে উচ্চ মাকাম। লাহুম, তাদের জন্য রয়েছে কি মাগফিরাতুন, ক্ষমা। আর কি রয়েছে ওয়ারিজকুন কারীম, উত্তম রিজিক দিয়েছেন। উত্তম রিজিকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম মাগফিরাতুন, লাহুম দারাজাতুন মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে উচ্চ মাকাম। এই মুমিন ব্যক্তি যদি পাঁচটা গুণওয়ালা বৈশিষ্ট্যওয়ালা যদি মুমিন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উচ্চ মাকাম রেখে দিয়েছেন। উচ্চ মাকাম সম্মানীয় ব্যক্তি, নামাজি ব্যক্তি, টুপি মাথা দিয়ে যত বড় অফিস আদালতে যাবেন না কেন, 70 কাছে যাবেন না কেন, গায়ের মুসলিমের কাছে যাবেন না কেন, দেখবেন আল্লাহ পাক তার নামাজি মুসল্লি দাড়ি টুপির জন্য আল্লাহ তাআলা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ বলছেন তার উচ্চ মাকাম দান করা হয়েছে। আর মাগফিরাতুন, তার যত গুনাহ খাতা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ওয়ারিজকুন কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। উত্তম রিজিক বলতে কি? উত্তম রিজিক বলতে কি? উত্তম রিজিক হলো পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, গরু বলুন, ছাগল বলুন, ভেড়া বলুন, শুকর বলুন, যত পাখি পক্ষী, যত জীবজন্তু আছে না কেন, 18,000 নয় বেশমার সব প্রাণীরা তারা জমিনে মুখ দিয়ে তারা খায়, ঘাস খায়। আপনার গরু হরিণ খায়, আর আপনার এমনি করে ছাগল খায়, যা খায় জমিনে কিমড়ে খায়, কামড়ে খায়, তাদের মুখ দিয়ে তুলে খেতে হয়। পৃথিবীর জমিনে যত পাখি পক্ষী আছে তাদের মুখ দিয়ে তুলে খেতে হয়। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমার জন্য আমি রেখে দিয়েছি রিজকুন কারীম, তোমার জন্য আমি রেখে দিয়েছি উত্তম রিজিক। কেমন উত্তম রিজিক? আমি তোমার জন্য রেখে দিয়েছি কাঁঠাল। এই কাঁঠাল বানিয়েছি, তার জন্য পর্দা করে দিয়েছি। খোলা বাজারের মতন আমি তোমার কাঁঠাল রেখে দেইনি। যদি কাঁঠাল ভেঙে কগুলো যদি বার করে রাখা হতো, মাছি বসতো আর কোনো মানুষ সেগুলো খেত না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ পাক কলা দিয়েছেন। রাস্তাঘাটে যদি কলা বিক্রি হয়, তাড়াতাড়ি খদ্দের সুবিধার্থে যদি আপনি কলাগুলো যদি আপনি ঝিলে রেখে দেন, ওই কলা কি কোনো খরিদ্দার কিনবে নাকি? কিনবে? কিন্তু আল্লাহ ওই বান্দার জন্য কলা দিয়েছেন, তার কভার করে দিয়েছেন। আল্লাহ কাঁঠাল দিয়েছেন, তার কভার করে দিয়েছেন। বেদানা দিয়েছেন, বেদানা ভাঙবেন, আল্লাহ দেওয়া ফল ভেঙে খাবেন আর আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তুমি তো মানুষের জন্য খাদ্য ফল বেদানা রেখেছো। এই বেদানার উপরে পর্দা, বেদানার ভিতরে আপনার পর্দা। বান্দার ওই পর্দা ভেদ করে যাতে কোনো জীবাণু না যেতে পারে, সেই জন্য বেদানা দিয়েছে। আল্লাহ বলছেন আমি বেদানার ভেতরে পর্দা দিয়েছি, আপেল দিয়েছি তার ভেতরে আমি পর্দা করে দিয়েছি, কলা দিয়েছি পর্দা করে দিয়েছি, কাঁঠাল দিয়েছি পর্দা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা রাযাকনাহুম যুগুন, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, সম্মানজনক খাবার। কেন বান্দা তোমার সম্মানজনক খাবার দিয়েছি? গরু, ছাগল, উট, মোষ, ভেড়া বলুক
পাঁচ পাখালি গাছগাছালি যত যা আছে না কেন, ভুচার বিচার কীটপতঙ্গ যা কিছু আছে সব তারা মুখ দিয়ে তুলে তুলে খায়। কিন্তু বান্দা, তোমাকে আমি আফজাল ইনসান বানিয়ে দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাকে মুখ দিয়ে তুলে খাওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করিনি। আমি আল্লাহ রিজকুন কারীম, তোমার জন্য উত্তম খানা রেখে দিয়েছি। তোমার মুখে আমি আল্লাহ হাত দিয়ে খাদ্য খানা তুলে দিয়েছি। কোন মানুষের আল্লাহ তো সম্মান দিয়েছে মানুষ জাতি সমীর, কোন মানুষকে মুখ দিয়ে খেতে হয় না। ওই মানুষের খাদ্য খানাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে গালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই আমরা কি গাল দিয়ে তুলে খাই? হাত দিয়ে তুলে খাই। পৃথিবীতে আমার একটা প্রাণী আছে, হ্যাঁ আছে, কি বলুন তো? সেটা হলো বানর। বানর কি করে খায়? হাত দিয়ে তুলে খায় না? বানর হনুমান। কিন্তু তাই বলে ওই বিজ্ঞানী ডারউইন বলেছিল যে বানর থেকে মানুষ না, বানর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষ। বুঝতে পেরেছেন?